আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে শুক্রবার, পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমার দিন। আজকে জুমার দিনে কিছু বলতে হয়, তাই না? আমরা ফজর নামাজ পড়ে বাসে ফিরলাম। এখন ফজর নামাজে আল্লাহর রহমতে অনেক লোক হয়েছিল। জুমার দিন ফজরের নামাজটা যদি আপনি মসজিদে গিয়ে পড়তে পারেন জামাতে, এটার অন্যরকম একটা মর্যাদা। আল্লাহ সুবহানাহুর কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত হলো শুক্রবার দিনের ফজরের নামাজ যদি মসজিদে জামাতে পড়া হয়। এটা একটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এটার রিওয়ার্ড আছে অন্যরকম ইনশাআল্লাহ তাআলা, আশা করি। তো যাই হোক, রোজার অনেকটা দিন চলে গেল। এর মধ্যেই আমাদের জানি না আমরা নিজেরা কতটুকু লাইনে আসতে পারছি। লাইন কথাটা বললাম এই জন্য যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করছে রমজান মাসটা এরকম, যাতে আমরা এই অনেক আছে না, অনেক আননেসেসারি জিনিস আমরা অনেকটাই জড়িত, ওগুলি থেকে বের হয়ে আসি, আল্লাহর রাস্তায় আসি। এবং আল্লাহর রাস্তায় আসা মানে এটা না যে আপনি একটা সমস্ত চাকরি বাকরি বাদ দিয়া, কাজকর্ম খাওয়া দাওয়া বাদ দিয়া খালি এসে মসজিদে বসে থাকবেন। নট দ্যাট। বাট আপনার ফোকাসটা হতে হবে অনেকটা প্রিসাইজড, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে গেছেন। রমজান মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোমরে টাইট করে বেঁধে তারপরে ইবাদত করা শুরু করতেন। আবাদত মানে তো শুধুমাত্র সালাত না বা সিয়াম না, এর সাথে অনেক কিছুই আছে। রোজার মাসে আপনার প্রত্যেকটা আবাদত করতে হবে আন্তরিকভাবে আল্লাহর উদ্দেশ্যে এবং সঠিকভাবে। যেমন এই মাসটাতে আপনার দেখবেন যে আপনার আমাদের একটা জাকাতের বাধ্যবাধকতা আছে, আমরা রোজার মাসে দিই এটা, এবং আমরা চেষ্টা করি জাকাতটা দেওয়ার জন্য রোজার মাসের মধ্যেই। এটা হিসাব করে দিয়ে দিবেন, এটা আল্লাহর টাকা, এটা আপনার টাকা না। জাকাতের টাকা মানে কারো হাতে থাকা মানে আগুন হাতে নিয়ে বসে থাকা। তারপর আপনার একটা আছে যে ঈদের আগে, ঈদের সালাতের আগে দিতে হবে ফিতরা, জাকাতুল ফিতরা। জাকাতুল ফিতরাটা এটা নিয়ে মনে করেন, এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রচলন ছিল যে খাবার দেওয়া। খাবার মানে এক সাউ বা এরকম হাতের মুষ্টি দিয়ে যে আসে, এটা হিসাব ছিল, ওই হিসাবে খাবার আর কি। এটা নির্ধারণ করে সাধারণত দেশের ইসলামিক যেই সোসাইটি আছে আমাদের এখানে, আমাদের হিউস্টন ইসলামিক সেন্টার আছে, যেটা ওরাই আমাদের নির্ধারণ করে দেয় কত ডলার হবে আর কি। হ্যাঁ, ওই পরিমাণ আমরা জাকাতুল ফিতরা দিয়ে দিই। ফিতরাটা সাধারণত আপনার এটা দিতে হবে, মাস্ট। হ্যাঁ, ফিতরাটা সবার কিন্তু ফিতরা আছে আর কি। হ্যাঁ, ফিতরাটা দিতে হবে। এটার বিষয়ে ডিটেলস গেলাম না, বাট এটা বললাম আর কি যে ফিতরা দিতে হবে। আর আপনার যদি মনে করেন সাদাকা করেন, আপনারা নিশ্চয়ই সবসময় সাদাকা করেন। যদি সাদাকাটা রোজার সময় করেন, এটার মধ্যে আপনি বেনিফিট পাবেন আরও বেশি, অনেক বেশি। এবং সাদাকা করার সময় খুব খেয়াল করবেন যাতে যাকে দিচ্ছেন তাকে সম্মানের জায়গায় রেখে দিবেন, কারণ সে আপনাকে একটা ফেভার করতেছে এই সাদাকাটা নিয়ে। হ্যাঁ, সবসময় তাকে সম্মানিত মনে করবেন। তাকে যদি মনে করেন আপনার যে গরিব তুচ্ছ দিচ্ছেন তাকে, তাহলে এটা উল্টা আপনার কোনো কাজে আসবে না, এবং এটা আপনার নামে কোনো সওয়াবও লেখা হবে না। যাকে দিচ্ছেন সে উপকৃত হবে, কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। কাজেই উইথ রেসপেক্ট দিতে হবে। যাকে দিচ্ছেন আপনি, ইভেন জাকাতের টাকা, সাদাকার টাকা, যে কোনো কিছু দান, সবসময় তাকে সম্মানিত মনে করবেন যে সে আপনাকে একটা ফেভার করতেছে, আপনাকে একটা উপকার করতেছে নিয়া। আপনি মনে করেন যদি পৃথিবীতে কোনো গরিবই না থাকতো, তাহলে কী হইতো? আপনি জাকাত দিতেন কাকে? আপনি আপনি ফিতরা দিতেন কাকে? আপনি সাদাকা করতেন কাকে? আপনার দেওয়ার তো কোনো লোক থাকতো না। কী বিপদ না, একটা বড় বিপদ, তাই না? বিরাট একটা বেনিফিট থেকে আপনি বঞ্চিত হইতেন। কাজেই ওনারা ওই বেনিফিটটা আপনার জন্য দরজাটা খুলে দিচ্ছে, এভাবে চিন্তা করবেন। তারপরে আপনার এই রোজার মাসে আপনার একদম মানে আছে না, ফজরের নামাজ ফজরের টাইমেই, জোহরের নামাজ জোহরের টাইমেই, আসরের নামাজ আসরের টাইমেই, মাগরিবেরটা ওই একটারটা আরেকটা নিয়ে মিলাইবেন না। সারাদিন কাজ করে এসে একবারে এই সব নামাজ একটা একটা করে পড়লেন, এটা কোনো সিস্টেম নাই। তাহলে ওইভাবে আল্লাহ তালা বলতেন যে ঠিক আছে এভাবে পড়তে পারবা তোমরা, ওটা বলা হয়নি। আপনি ইমার্জেন্সি আটকে গেলেন কোথাও, ওইটা অন্য ব্যাপার আছে। একটা সিরিয়াস সিচুয়েশন ছিলেন, ওইটা অন্য ব্যাপার আছে। কিন্তু নামাজ আপনি কায়েম করতে হবে অন দ্য টাইম, একদম রাইট টাইমে। এটা বলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তো উনি উত্তর দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছিলেন যে আউয়াল ওয়াক্তে যে নামাজ আদায় করে সে আল্লাহকে সবচেয়ে প্রিয়। আউয়াল ওয়াক্তে মানে অন টাইম, অন টাইম। এবং নামাজের টাইমগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিসাইজ করে দিয়ে গেছেন। আরেকটা জিনিস বিশেষ করে দেখবেন, আপনি যে জিনিসটা নিয়ে আল্লাহ তালা একটু কড়াকড়ি করেছেন সেটার মধ্যে মানুষের কিন্তু খুবই একটা পিছলামি শুরু হয়ে যায়। হ্যাঁ, যেমন আসর নামাজের টাইম নিয়ে দেবেন, নানান ধরনের কথা আছে, কিন্তু কথা আল্লাহ কোরআন শরীফ বলছে তোমরা মধ্যবর্তী সালাত নিয়ে যত্নবান হও। মধ্যবর্তী সালাত মানে কি? যদি সকালেরটা ধরে ফজর জোহর
আর মাগরিব এশা মাঝখানেরটা হলো আসরের নামাজ। আসরের নামাজটা টাইমলি পড়ার চেষ্টা করবেন। এটা কোরআন শরীফে দেওয়া আছে, এটা রিমাইন্ডার দেওয়া আছে, মানে সূরা আল ইসরার মধ্যে মনে হয়, হ্যাঁ ওইটার মধ্যে জানি না, যাক আই ডোন্ট রিমেম্বার, বাট ইট ইজ ইন দ্য কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আয়াতটা একাধিকবার পড়েছি। কোশ্চেন থাকলে আমাকে করলে আমি হয়তো খুঁজে আবার লিখে দিতে পারবো। তো যাই হোক, সময় দেখতে দেখতে চলে যাচ্ছে, কিন্তু আজকে কততম দিন আজকে জানি না। আজকে আমাদের 27 তারিখ, আমার মনে 10th, 10 রোজা আমাদের চলে গেল মনে হয়। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের মসজিদ আল করিম, এখানে আমরা ইফতারি দেবো, আমরা বাঙালি সবাই মিলে। এবং এটা গত বছর এই মসজিদে আমাদের সবচেয়ে ভালো ইফতারি আমরা দিয়েছিলাম এবং ডিনার দিয়েছিলাম। ওরা এই যে বলে তোমাদের ইফতারিটা খুবই ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল। তার আগের বছর আমাদেরটা খুবই ভালো ছিল। তো আমরা চেষ্টা করি, মনে করেন সিনসিয়ারলি, আন্তরিকভাবে, হ্যাঁ, যাতে মানুষ একটু আরাম পায়, খেয়ে আরাম পায়, দেখে আরাম পায়, এবং খুব অর্গানাইজড হয় আর কি। হ্যাঁ, তো আজকে আমরা খুবই ব্যস্ত, আমাদেরও বাসায় কিছু জিনিসপত্র করতে হবে, তৈরি করতে হবে, আমাদের রান্নাবান্না আছে, আমরা অর্ডার দিয়েছি। বাট টোটালি আমরা চেষ্টা করবো যে বাঙালি কালচারের বাঙালি খাবার দেওয়ার জন্য। এবং যেহেতু অনেকে আরব আসছে, অনেকে ধরেন এখানে আসছে অন্যান্য কালচারের আমেরিকান, ওরা ঝাল কম খায়, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং একটা এমনভাবে ব্যালেন্স করতে হবে যে ঠিক আছে, যারা অনেক কিছু খাইতে পারে না তারা যাতে খাইতে পারে দু একটা আইটেম, এরকম আর কি। হ্যাঁ, তো এটা আমরা করে আসতেছি অনেক বছর যাবতই, এখানে একটা মসজিদে না, কয়েকটা মসজিদেই। আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহ মেহরবান, আল্লাহর দয়াতেই করতে পারতেছি আর কি। তো লেট আস কাম ব্যাক টু অ্যাগেন রমাদান মাসে আর কি করণীয় আসছে। আমি যেটা বলছি যে রমজান মাসে আপনাদের ব্যবহার হবে খুবই ভালো, মিষ্টি একটা ব্যবহার। হ্যাঁ, আমি আমার ইভেন আমার একটা পার্সোনাল গ্রুপ আছে যেখানে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যালামনাই, তো সেখানে আমি একটা লেকচার দিলাম যে আমাদের কী কী করা উচিত রমজান মাসে স্পেশালি। এবং আমি বললাম যে এটা আমার দাওয়াত দেওয়াটা তোমাদেরকে দায়িত্ব আমার, এটা তোমরা যেগুলি অনেক কিছু করতেছো আমি সহ, এগুলি থেকে আমাদের ফেরত আসা দরকার। উই হ্যাভ টু, আমাদের লেভেলের বন্ধুবান্ধব যা বয়স হয়েছে, অলমোস্ট উই আর ডাইং, অলমোস্ট এভরি মান্থ একটা দিনে চলে যাচ্ছে আমাদের বন্ধুবান্ধব। হ্যাঁ, তো আমাদের উই হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেইন, আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহর কাছে আইসা, এখনই 15 আইসা সারেন্ডার করে রোজার মাসে এবং একটা সহি রাস্তায় চলা। তারপর যাই হোক, এর মধ্যেই দেখলাম যে আমি নাম বলবো না, আমাদের বন্ধুবান্ধব খুবই আওয়ামী লীগ বিএনপি আর জামাত নিয়ে বিজি। হ্যাঁ, রাজাকার, আলবদর, এই না সেই না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কী হইলো না হইলো। আরে ভাই, তোমার তো দেশ ঠিক করার জন্য দেয় নাই, তোমার নিজের ঠিক করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছে। দেশ ঠিক করার জন্য যাদেরকে দিছে তারা দেশ ঠিক করবে। তো তোমাদের উচিত হলো নিজেকে ঠিক করা। এটাই বললাম আমাদের বন্ধুবান্ধব উদ্দেশ্যে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এটা অফেন্সিভ নেবেন না, বাট আমাদের কিন্তু উই আর রানিং আউট অফ টাইম, দ্রুত সময় চলে যাচ্ছে। আপনি জানেন না আপনি যে এই রোজাটা আপনি শেষ করতে পারবেন কিনা, বা আগামীবার একটা রোজা পাবেন কিনা। তো টার্গেট করেন এই রোজাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জীবনের যত অপরাধ অন্যায় আছে যেগুলি করেছেন বা আমি করেছি, আমরা এগুলি থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিই। এবং কায় মনোবাক্যে যদি আমরা মাপ চাই আল্লাহর কাছে, এবং এবং মনস্থির করি, প্রতিজ্ঞা করি যে আমরা এই ধরনের গুনাহ জীবনে কখনো করবো না, এই ধরনের অন্যায় কারোর উপরে করবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই উনি মাফ করা মালিক। এবং মনে করেন অনেক সময় অনেকে আপনাকে হতাশ করবে, অনেক আছে না অর্ধশিক্ষিত বা রং শিক্ষিত লোকজন এমন সব কথা বলে যে আপনি বান্দার হক, অমুকের হক নষ্ট করছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না, মাফ করতে পারবেন না। আল্লাহ বান্দার হক মাফ করতে পারবেন না, এটা একটা কুফরি কথাবার্তা। আল্লাহ পারবেন না এমন কোনো কিছু নাই, আল্লাহ অবশ্যই পারবেন। কথা হলো যে কীভাবে পারবেন এটা কথা। আপনি যদি এমন কোনো আবাদত বন্দেগী করেন, এমনভাবে আল্লাহ যদি আপনাকে পছন্দ করেন, আল্লাহই মাফ করে নেবেন আপনাকে। হয়তো ঠিক আছে আপনি তারা পাইলেন না তার ঋণ শোধ করার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শেষ বিচারের দিন ওই লোকের অফার দেবে, ভাই দেখো আমার বান্দা, প্রিয় বান্দা, তোমার কাছে এই বান্দা ঋণগ্রস্ত, তুমি তার ঋণের জন্য তুমি তার পণ্য নিয়ে যেতে পারো, তাকে বিপদে ফেলতে পারো, অথবা তুমি যদি চাও ওকে ক্ষমা করে দিতে পারো, আমি তোমাকে এই আপগ্রেড দেবো বেহেশতে। তো ওই লোকেরা দেখা পাগল হয়ে যাবে যে আরে আমার এই আপগ্রেড, আমি শূন্য থেকে কোথায় বৃত্ত, সেখান থেকে কোথায় মহাশূন্য, এত বড় আছে না আপগ্রেড। আল্লাহর আপগ্রেড তো কল্পনা করার নেই মতো না। আমরা যখন ট্রাভেল করি ইকোনমি ক্লাসে, যেটা চিৎকার ক্লাস আর কি, হ্যাঁ, প্লেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া, অনেকে বিমানে চড়ার মতো পয়সা নেই। তো আমরা বিমানে যাই যখন, অনেক সময় দেখি যে আমাদের আপগ্রেড দিয়ে দেয় অনেক সময়। হ্যাঁ, স্পেশালি অনেক সময় দেখছি ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে কয়েকবার আপগ্রেড দিয়ে দিচ্ছে বিজনেস ক্লাসে। হ্যাঁ, তো একবার তো আমার ওয়াইফ এবং মেয়ে আসতেছিল, তাদেরকে ফার্স্ট ক্লাসে দিয়ে দিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ।
তো আপগ্রেড দিলে আমরা কত খুশি হয়ে যাই, তাই না? ওরকম আর কি, আপগ্রেডটা আমরা নিয়ে নিই সাথে, 1 সেকেন্ড দেরি করি না। তো ওরকম আর কি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে যে তোমাদের বেহেশতে আপগ্রেড দিব, তুমি তাকে ক্ষমা করে দিতে পারো। তো আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ কতভাবে ক্ষমা করবে, তার মন নরম করে দেবে, সে ক্ষমা করে দেবে। কাজে এই ধরনের কথা কখনো বলবেন না যে বান্দার হক, মানে এখন হক ভাই আপনি নষ্ট করে ফেলেছেন, একটা হক আপনি ঘুষ খাইছেন, একটা কাজ করে দিয়েছেন, আপনি 18 কোটি লোকের হক নষ্ট করে ফেলেছেন, তাই না? কত একটা বিপদগ্রস্ত অবস্থায় আপনি আছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। আপনি কায় মনোবাক্যে যদি আল্লাহর কাছে তওবা করেন এবং ওই তওবার মধ্যে আপনি স্থিত থাকেন যে আমি কখনো জীবনে আর করব না, এবং যে হারাম যেগুলি পয়সা কামাইছেন ওগুলি কোথাও দিয়ে দিলেন যে কোনো জায়গায় একটা চ্যারিটি, ওখানে আপনার সওয়াব হবে না, কারণ ওটা তো হারাম পয়সা নিয়েছেন আপনি। বাট যারা ওখানে আছে এতিমখানায় তারাও উপকৃত হবে, এবং আপনি ওই হারাম জিনিসটা থেকে আলাদা হয়ে গেলেন। তো এভাবে আমাদের করতে হবে, খুবই দৃঢ় মনোবক্ষে করতে হবে একদম। বিশ্বাস করেন এই রোজার মাসে আমি বলি যারা শুনতেছেন, আপনারা বিশেষ করে এখানে এই গুতাগুতি যায় না। এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, ওগুলি কে সরকার, কে গভর্নর হলো, কে কি মন্ত্রী হলো, ওগুলি আপনার কোনো কিছু যায় আসে না, নাথিং। তারা কিচ্ছু করতে পারে না আপনাকে নাথিং দে ক্যান ডু। তারা তাদের নিজেদের ইয়ানফসি করতে করতে দূরের মধ্যে থাকবে। রোজার ময়দানে কোথায় ডক্টর ইউনূস আর কোথায় তারেক জিয়া, কোথায় হাসিনা, কোথায় খালেদা, দূরের মধ্যে থাকবে সব। যদি আল্লাহর রহমত তারা না পায় দূরের মধ্যে থাকবে, এবং যতক্ষণ মধ্যে সেটেল না হবেন সবাই দূরের মধ্যে থাকবে। আমাদের নবীর পর্যন্ত দূরের মধ্যে থাকবে। একটা কথা আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার যে সমস্ত বান্দারা দৌড়ে যাবে, বলবে তোমরা মানে 50,000 বছর আমাদের এই যে যেটা উম্মুল কিয়ামা বলে, যেটা কি বলে এই রোজ হাসরের দিন, এত লম্বা দিন, 50,000 ইয়ার্স, মানুষ ওখানে দাঁড়ায় থাকতে থাকতে অধৈর্য হয়ে যাবে, পারবে না। তখন তারা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে যে তুমি আদি পিতা, তোমাকে আল্লাহ সবসময় সৃষ্টি করছেন, তুমি একসময় ব্যস্ত ছিলা, তুমি আল্লাহকে বলো বিচার শুরু করতে, আমরা তো পারতেছি না, আমাদের জান্নাত জাহান্নাম যেটা দিয়ে দেখ। কারণ একটা জিনিস অপেক্ষা করা খুব কষ্টকর। তো ওই আদম আলাইহিস সালাম বলবে না আমি পারবো না, আমি আমার পক্ষে সম্ভব, এটা আমার কাজ না, আমি দেখো আমি অন্যায় করছি, আমি মিথ্যা কথা মানে কি আছে না, শয়তানের রাসওয়াসায় আমি গন্ধম খেয়ে ফেলেছিলাম, আল্লাহর আদেশ অমান্য করছি। তো যাই হোক, তখন সে বলবে তাহলে কী করে, বলবে সে তোমরা করো, তোমরা কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। তো তারা যাবে নূহ আলাইহিস সালামের কাছে, দৌড়ে নূহ আলাইহিস সালাম বলবে দেখো আমি খুবই লজ্জিত বান্দা, আমি 950 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রেখে দিয়েছেন, আমি আমার আমার নিজের পরিবার, আমার নিজের স্ত্রী সন্তানও মুসলমান হয়নি, আমি পারবো না, তোমরা কাজ করো, তোমরা দেখো আল্লাহর বন্ধু ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে যাও। সবাই দৌড়ে যাবে ইব্রাহিম ইসলাম, তুমি আল্লাহর খলিলুল্লাহ, তুমি আল্লাহর বন্ধু ছিলা। তখন ইব্রাহিম ইসলাম বলবেন দেখো আমি একবার একটা মিথ্যা কথা বলছিলাম। উনি মিথ্যা কথা বলছেন, এটা তো কোনো মিথ্যা বলেন না, উনি ওনার স্ত্রীর ওই যে ছিলেন স্ত্রীকে কথা বলছেন আমার বোন। আমরা তো ইসলামে সবাই ভাই বোন, তাই না? সমস্ত মুসলমান ওই ওই অত্যাচারী বাচ্চার থেকে রক্ষা করার জন্য বলছিলেন যে আমার বোন, নিজের ওয়াইফকে আর কি। ওইটার জন্য সে লজ্জিত আল্লাহর কাছে। উনি তো ধরেন ওনাকে এত হাই স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওনাকে বলছেন হানিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হানিফ, ইব্রাহিম হানিফ, ইব্রাহিম কখনো শিরক করে নাই, শিরকে থাকা ছিল না। তো যাই হোক, তো তখন বান্দারা বলবে, আমরা সবাই বলবো যে আমরা কী করবো তাহলে, ও তুমি আমাদের মুসলমানদের পিতা, তাই না? ইসলাম ধর্মের তুমি পিতা। তখন উনি বলবে তোমরা দেখো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আমি তো আল্লাহর সাথে কথা বললে, তো মুসা আলাইহিস সালামের কাছে যাও। তখন দূরে যে মুসা, তো মুসা নবী বলবে যে দেখো আমার কাছে আসছো তোমরা, কিন্তু আমি নিজেই লজ্জিত, আমি মানে একজনকে মেরে ফেলছিল, উনি থাপ্পড় মেরে। উনি বলবে আমি খুবই লজ্জিত, আমি পারবো না, এটা আমার দিয়ে হবে না। তারপরে আমার কওমের লোকরা উল্টাপাল্টা কাজ করছে, এই সেই বইলা সে বলবে আর কি, তোমরা এক কাজ করো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করতেন, ওনাকে উঠে দিয়েছেন উনি দুনিয়া থেকে, এবং ওনাকে অনেক মর্যাদা দিচ্ছেন। তখন মরিয়মের তনয় ঈসা আলাইহিস সালাম। তো আমরা সবাই বান্দারা দৌড়ে যাবো ওনার কাছে। উনি বলবেন যে তোমরা আসছো ভাইয়েরা আমার, আমি আল্লাহর কাছে খুবই লজ্জিত, আমাকে দেখো পৃথিবীতে আমার যে উম্মত তারা কি বানাইছে, আমাকে বানাইছে আল্লাহর কি বলে আল্লাহর পুত্র বানায়, যিশু বানায়, আমাকে খুবই লজ্জায় ফেলাই দিয়েছে, আমি বলতে পারবো না এটা। তোমাদের একমাত্র তোমাদের এই সময় তোমাদের এই আল্লাহর কাছে গিয়ে বলার ক্ষমতা আছে একমাত্র শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও তোমরা। তখন আমরা সব মানবকুল দৌড়ে ওনার কাছে যাব। আমরা গিয়ে দেখবো যে উনি সেজদায় পড়ে আছেন, তখন আমরা গেলে উনি বলবেন যে
হ্যাঁ ঠিক আছে, আমার কাছে আসছো, আমি বলবো। আমার কাছে আসছো, এটা আমার কাজ, আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার বিচার করতে শুরু করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত মানুষ আল্লাহর কাছে, অনেক সম্মানিত মানুষ আমাদের কাছে, শুধু আমাদের ধর্ম না, সমস্ত ধর্মের মধ্যেই। ওনাকে নিয়ে কিছু পাগল ছাগল ছাড়া দেখবেন পৃথিবীর সব ধর্মের মানুষ ওনাকে সম্মান করে, এবং উনি রহমতুল্লিল আলামিন, এই পৃথিবীর জন্য একটা রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে, ওনাকে পাঠাইছে, আর আমাদের এই কোরআন শরীফ পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পথ, এই দুইটা ছাড়া আমাদের কোনো কিছু নাই। আমাদেরকে এখন এই আওয়ামী লীগ বিএনপি আপাতত বাদ দিয়ে রাজনীতি করেন, রাজনীতি ওদের পেশা, যারা আছে না ওদের কামড়াকামড়ি মারামারি কেন, এটা বোঝার চেষ্টা করবেন। এই যে নতুন ছেলেপেলে তাদের বিরুদ্ধে লেগে গেছে কেন? এক নম্বর হয়তো হইতে পারে হাসিনাকে তারা সরাই দিচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিয়া। দুই নম্বর হলো যারা আরও অন্যান্য যারা পুরানো যে আমাদের রাজত্ব, কারণ রাজনীতি একটা বিরাট ক্ষমতাটা, বিরাট কিছু, একটা স্বর্ণের ভাণ্ডার, স্বর্ণের খনি, ওইটার মধ্যে নতুন পোলামান এসে ঢুকুক তারা চায় না। বাংলাদেশে আমরা শুনছিলাম যে এরকম একটা, এই যে চার্টার্ড অ্যাকাউন্ট সিএ, এত ভালো ভালো স্টুডেন্ট গেলে ফেল করে দিত যারা, কারণ ওই চার্টার্ড অ্যাকাউন্ট যারা তাদের ব্যবসা ভাগ বসে বেসা ফেল করে দিত। তো ওইরকম হয়তো চলতেছে তাদের পলিটিক্স, আমরা বুঝবো না। রাজনীতির ভিতরে আরও রাজনীতি আছে অনেক কিছু, আমাদের বোঝার দরকার নেই। আমাদের সোজা রাজনীতি আমরা যদি করি, আল্লাহর সাথে আমরা হিসাব নিকাশ করবো, আল্লাহর রাস্তায় দৌড়াবো, ভালো কাজ করবো। আমরা শুধুমাত্র যদি আল্লাহর হুকুম পালন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখাইছেন ওইটার মধ্যে থাকি, দেশ অটোমেটিক উন্নত হবে। না উন্নত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এভরিথিং উইল বি ফাইন। পৃথিবীতে যত মুসলমান আছে, ভাই বোনেরা যারা শুনতেছেন, সবাই যদি ঠিকমতো জাকাত দেয় এবং যেটা যদি ডিস্ট্রিবিউশন ঠিকমতো হয়, গরিব থাকবে না, কোনো একটা মুসলমান না খেয়ে থাকার কথা না, অসম্ভব। আমরা এদিকে ফোকাস দিই, আমাদের আশেপাশে একটু দেখি, আমরা নিজেদের ঘরের মধ্যে প্রথম প্রতিষ্ঠা করি শান্তি, আল্লাহর ধর্ম ইসলাম নিজের ঘরের মধ্যে প্রতিষ্ঠা করি। আমি যাতে বলতে পারি আরেকজনকে, আমি এই যে কথা বলতেছি আমার নিজেকে এটা নিজে ঠিক না করে বলতে পারি না। হ্যাঁ, আমি ধরেন এই যে আমি নিজে ঠিক করছি যে আমি রোজার মাসে এই রাজনীতি নিয়ে তর্কাতর্কি কোনো কিছু যাবো না, কোনো পোস্টে যাবো না, এমনি দুই একটা শেয়ার করি, কখনো আসলে একটা টাইম লাইনে রেখে দিই নিজের বিবেকের তাড়নায়, এবং সেটাও চিন্তা করি যে ঠিক আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কোনো কিছু চাই কিনা কথাবার্তা। তো ওরকম আর কি। আপাতত রোজার মাসটা যে কদিন আসছে, 20টা দিন আসছে, এটা খুবই ইস্তেমাল করুন ভালো মতো, এবং এটা থেকে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার চেষ্টা করুন সর্বোচ্চ, ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি হৃদয় দিয়া রোজা রাখি, সিয়াম পালন করি, আমরা যদি সময়মতো সালাত আদায় করি, আমরা যদি মিথ্যার ধারে কাছে না যাই, পাপের ধারে কাছে না যাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, একটু কোরআন পড়ি, বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কী বলেছেন। আজকে যেমন সূরা কাহাফের দিন, আজকে সূরা কাহাফ আমি আলহামদুলিল্লাহ পড়েছি, 40 আয়াত পড়েছি, বাকিটা ইনশাআল্লাহ আরও 70 আয়াত শেষ করবো কিছুক্ষণ পরে আর কি ইনশাআল্লাহ তাআলা। এগুলি করেন, এগুলির মধ্যে কল্যাণ নিহিত, আল্লাহর কথায় কোনো ভুল নেই। মানুষের কথায় জবানে অনেক ভুল থাকতে পারে। হ্যাঁ, আমাদের যত ধরেন রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রনায়ক হোক, মন্ত্রী হোক, এরা বলবে একটা, করবে আরেকটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি একটা আপনার এলাকার এমপি সাহেব, ওনার কাছে আপনি ওনার ইলেকশনে দৌড়াদৌড়ি করছেন, অনেক কিছু করছেন, ওনার কাছে কাজ নিয়ে যান, একটা কাজ করে দেবো হয়তো, আরেকটা কাজ নিয়ে যান, সে ঘুরাবে, তারপরে তৃতীয় কাজ নিয়ে গেলে আপনার ফোন ধরবে না। আপনি চিন্তা করেন। আর আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত বেশি চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হবেন, উনি দেবেন। ওনার ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু দিতে পারবে না, পৃথিবীর কারো ক্ষমতা নেই। তো কাজেই আপনি আল্লাহর রাস্তায় চলে আসেন, এটা আমি দাওয়াত দিতেছি, এবং রোজাটা সুন্দর মতো করেন, এবং আমার কথা মতে কোনো ভুল হইলে আমাকে বলবেন ইনশাল্লাহ। আমরা মুসলমানরা তো একজন আরেকজনের মিরর, আয়নার মতো। আমার কোনো প্রবলেম দেখলে আপনি যদি বলেন, আপনি প্রকৃত বন্দী হবেন, আমার ইসলামকে মুসলমান একটা ভাই হবেন। না বললে আবার যদি মনে মনে একটা গালি দেন, তাহলে তো লাভ নেই কোনো, তাই না? গুনাহ কামাইলেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। অনেক কথা বললাম, কথার মধ্যে হয়তো কোনো সৌন্দর্য ভালো কিছু থাকলে সেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। আর যদি কোনো কিছু ভুল থাকে, ত্রুটি থাকে, সেটা আমার তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে হবে। ইনশাআল্লাহ তাআলা আবার কথা বলবো। আজকে খুতবা, আজকে আমাদের নতুন একজন ইমাম সাহেব আসবেন, খুব ভালো খুতবা দেবেন আশা করতেছি। উনি খুবই ভালো স্কলার হিউস্টনের। তো খুতবাটা শোনার পরে দেখি কি মাইন্ডে আসছে, একটু আলাপ করবো আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমত নিয়ে। রমাজান মোবারক।